ইফাজ মেয়ের হাত ধরলেন। তোমার পছন্দের ওপর আমার ভরসা আছে সবসময়, কিন্তু মা, বিয়েটা জানো একটা বড় ব্যাপার। আমি আমার রাজকন্যাকে অন্যের হাতে তুলে দেব, আর সে যদি তোমার মতো প্রিন্সেসের যোগ্য না হয়, বাবা হয়ে আমি তা কিভাবে মানব? আগে তাকে আনো, কথা বলি, খোঁজ খবর নেই। যদি দেখি সে তোমার যোগ্য, তাহলে আমার আপত্তি থাকবে না। ইনান উঠে দাঁড়ায়। বাবার কি তোমাকে ধরে নিয়ে আসতে হবে? আমি পারবো বাবা। ইনান দরজার কাছে গিয়ে পেছন ফিরল। ইফাজ সাহেব মেয়ের দিকেই তাকিয়েছিলেন। ইনান ধরা গলায় বলল, আমি তোমাকে ভালোবাসি বাবা। তোমার থেকেও তোমাকে ভালোবাসি বাচ্চা পরি। ইনান ড্রয়িং রুমে বসে আছে, তার সামনে জেহেফিল। জেহেফিলকে এত ভদ্র দেখাচ্ছে যে ইনান তাজ্জব বনে গেল। গুড বয়দের মতো ফর্মাল শার্ট পরে আছে সে, মাথার চুল পরিপাটি করে সাজানো, তার মুখটাও হাসি হাসি, সাথে হাসছে তার ধূসর চোখজোড়া। কোনো নার্ভাসনেসের চিহ্নটুকু নেই, যেন সে তার বহুদিনের রেখে যাওয়া স্ত্রীকে নিতে এসেছে। ইফাজ সাহেব রুম থেকে বের হওয়া মাত্রই জেহেফিলকে দেখে চমকে গেলেন। জেহেফিল নিজেও যেন অনেক চমকালো, এমন ভান করে তাকালো সে। ভদ্র ছেলেদের মতো দাঁড়িয়ে ইফাজ খানের কাছে এসে সালাম দিল, হ্যান্ডশেক করে। অবাক চোখে চেয়ে ইফাজ বললেন, তোমাকে আমি চিনি। তুমি না সে যে আমাকে ওই দিন রাতে সাহায্য করেছিলে? জেহেফিল অমায়িক হাসে। জি আঙ্কেল। কয়েকদিন আগে রাতে ইফাজ সাহেব একটা কেস থেকে বাড়ি ফিরছিলেন। কেসটা নিয়ে এত টেনশন করছিলেন তিনি যে গাড়ি চালানোর মাঝেই তার শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। মরার ওপর খাড়ার ঘায়ের মতো গাড়িও খারাপ হয়ে যায়। মাঝ রাস্তায় গাড়ি খারাপ হয়ে যাওয়ার মতো ঘটনা বোধহয় দ্বিতীয়টা নেই। তখন এত বৃষ্টি হচ্ছিল, ঠিক সেই সময় দেবদূতের মতো উদয় হয় জেহেফিলের। জেহেফিল ওই রাস্তা দিয়ে ছাতা মাথায় হেঁটে যাচ্ছিল। ইফাজ খানকে গাড়িতে অস্বাভাবিক অবস্থায় দেখে ছুটে এসে সিপিআর দেয়। ইফাজ খান স্বাভাবিক হলে এই ঝুম বৃষ্টির মাঝেও ছেলেটা নিজের টইটম্বুর ভিজে ইফাজ খানের গাড়ি ঠিক করে দিয়েছিল। তারপর তাকে প্যাসেঞ্জার সিটে বসিয়ে ইফাজ খানের বাড়িতে এসে পৌঁছে দেয়। রাস্তার মাঝে জেহেফিল যখন জিজ্ঞেস করেছিল তার এত টেনশনের কারণ, ইফাজ তখন সব ঘটনা খুলে বলে। জেহেফিল সবটা শুনে ইফাজকে সান্ত্বনামূলক বাক্য শোনায়। ইফাজ খানকে আগে কেস থেকে সরিয়ে অন্যান্য বিনোদনমূলক কথায় ব্যস্ত রাখে। কথার মাঝে সে এমন চমৎকারভাবে ইফাজকে কেসের ব্যাপারে উৎসাহ দিল যে ইফাজ খান সেই মুহূর্তেই ম্যাজিকের মতো কেসটা সলভ করে ফেললেন। টেনশন মুক্ত হন তিনি। ভেতরটা তুলার মতো হালকা লাগছিল জেহেফিলের সাথে কথা বলে। ইফাজ খানের এক মুহূর্তের জন্য মনে হয়েছিল জেহেফিল কোনো ম্যাজিশিয়ান, সাইক্রিয়াটিস্ট। কি সুন্দর তার বলার ধরন, প্রতিটা কথা কি সাজানো, কি বিনয়ী। পরে অবশ্য জেহেফিলের জীবন সম্পর্কে সবটুকু জানলেন তিনি। জেহেফিল একজন আর্টিস্ট এবং অনাথ, বাবা মা ছাড়াই ছোট থেকে বড় হয়েছে একা। তার শুনে এত মায়া লাগলো ইফাজ খানের যে তার বলতে ইচ্ছে করছিল, তুমি চাইলে আমাকে বাবা ডাকতে পারো। ইনান কিছুটা বিস্মিত হলো, জেহেফিল আর বাবা যে আগে থেকে পরিচিত তা জেনে। আর জেহেফিলের যে এত ভালো সাইড আছে তা শুনে দ্বিগুণ চমকায় সে। ভালো শব্দটা যে জেহেফিলের সাথে যায় না। ইফাজ খান সোফায় বসলেন। জেহেফিল নিচ থেকে উঠে চায়ের কাপ তার দিকে বাড়িয়ে দেয়। ইফাজ খান জেহেফিলের আন্তরিকতায় তো আগে থেকেই মুগ্ধ ছিলেন, এখন যেন আরো গভীরভাবে জেহেফিলের মায়ায় পড়লেন তিনি। বাবা মা ছাড়া বড় হওয়ার সন্তান সাধারণত বকে যায়, যা ঠিক সম্পূর্ণ উল্টো জেহেফিল। তার প্রতিটি ভাজে ভাজে ডিসিপ্লিন। আঙ্কেল, আগে যদি জানতাম আপনি আমার প্রিয়তমার বাবা, তাহলে বোধহয় ওই দিন আপনার কেয়ার আরো বেশি করেই নিতাম। যদি সেদিনের যত্নে কোনো ভুল হয়ে থাকে মাফ করবেন। জেহেফিলের নম্র সুর। ইফাজ খানের মন গলে গেল নিমেষেই। এত কোমল মন কারো হয়? তিনি মেয়ের স্বামী হিসেবে জেহেফিলকে দেখলেন। ছেলেটার মধ্যে আন্তরিকতার কমতি নেই। যখন হ্যান্ডশেক করছিল তখন হালকা নিচু হয়ে জেহেফিল তার হাতটা শ্রদ্ধা জানিয়ে বুকেও রেখেছে। তারপর ইফাজ খানকে বসিয়ে নিজে বসল। ইনানের পা সাবধানে চেয়ারে রাখল। তারপর ইনানির হাত থেকে চায়ের কাপ নিয়ে নিজেই টেবিলে রাখল। আর সবচেয়ে মন কাড়া ব্যাপারটা হলো জেহেফিল একবারের জন্য ইনানকে তার নাম ধরে ডাকেনি, ডেকেছে আমার প্রিয়তমা নামে। এই ছোট ছোট ব্যাপারগুলো ইফাজের নজর এড়াল না। তিনি জেহেফিলের চোখে তার মেয়ের জন্য যেন খাঁটি ভালোবাসা দেখতে পেয়েছেন। আর এদিকে ইনানের মাথা ঘুরে পড়ে যাওয়ার উপক্রম। জেহেফিলের এক কোন রূপ দেখছে সে? এ কি আদৌ জেহেফিল, নাকি তার কোনো যমজ ভাই? কি নিষ্পাপভাবে জেহেফিল কথা বলছে তার বাবার সাথে। গতকালের রাগী সাইকো জেহেফিলের সাথে আজকের নম্রভদ্র জেহেফিলের তফাৎ অনেক। 20 মিনিটে জেহেফিল ইফাজ খানকে নিজের হাতের মুঠোয় করে ফেলল।
ইনান চোখ বড় বড় করে দেখছিল কিভাবে জেহেফিল মাত্র কয়েক মিনিটে তার বাবার ব্রেন ওয়াশ করিয়ে দিয়েছে। স্মুথলি হ্যান্ডেল করেছে সব। ব্রেন ওয়াশ যে কতটা মারাত্মক তা ইনান হাড়ে হাড়ে টের পেল। এদিক দিয়ে অবশ্য ইনানের সুবিধে হলো যে তাকে বাবার কাছে মিথ্যে বলতে হলো না। ইফাজ খান যেহেতু জেহেফিলের ব্যাপারে এ টু জেড সবই জানেন, সেহেতু তার আর কোনো অমত থাকলো না। আর এমন একজন দায়িত্ববানের হাতে মেয়ে দিয়ে মরলেও তিনি শান্তিতে থাকবেন। ইফাজ সাহেব তাদের বিয়ে আরো 1 সপ্তাহ বাদে দিতে চাইলে জেহেফিল সেখানেও ব্রেন ওয়াশ করিয়ে দিল তার। সে একা থাকে, ছোট থেকে একা থেকে এখন আর প্রিয় মানুষকে ছেড়ে থাকতে চায় না সে। তা নাকি কষ্ট হয়, ব্লা ব্লা ব্লা। সন্ধ্যাতেই জেহেফিল কাজে ডেকে এনে তাদের দ্বিতীয়বারের মতো বিয়ে সেরে ফেলল। এত তাড়াতাড়ি ব্যাপারটা হয়ে গেল যে ইফাজ কাউকেই বলতে পারল না। অবশ্য ইনানই বারণ করেছে বিয়ের ব্যাপারে কাউকে জানাতে। ইফাজ কারণ জানতে চাইলে ইনান বলল সময় আসলে সে সবাইকে বলবে, তবে আপাতত যাতে এই বিয়ের খবর আর কারো কানে না যায়। ইফাজ মেয়েকে এখনই দিতে চাইলেন না, কিন্তু এখানেও জেহেফিলের ব্রেন ওয়াশ। ইনানকে বিদায় জানানোর সময় বাবা মেয়ে এত কাঁদল, তবে ইফাজ খান সন্তুষ্ট হলেন মেয়েকে সঠিক মানুষের হাতে তুলে দিয়ে। তার বিশ্বাস জেহেফিল কখনো তার মেয়েকে ফুলের টোকাও লাগতে দিবে না। গাড়িতে বসে ইনানের কান্না থামছেই না। এই 2 দিনে তার জীবনের মোড় বদলে গেল চোখের পলকে। আসলে সৃষ্টিকর্তা যে কার কপালে কি রেখেছে তা কেউই বলতে পারে না। এই না সেদিন ইনান প্ল্যান করলো ফ্রেন্ডরা সবাই মিলে ট্যুরে যাবে, একা একা বিদেশ ঘুরবে, তারপর বিদেশি বড়লোক একটাকে ধরে বেঁধে বিয়ে করবে। অথচ এখন ইনানকে ধরে বেঁধে বিয়ে করে ফেললো এক জেহেফিল নামক বিষ। ইনান হঠাৎ জেহেফিলের দিকে ফিরে থু মারল। জেহেফিল রাগলো না, বরং হাসলো। জেহেফিলের পার্সোনালিটি ইনানকে বারবার বিভ্রান্ত করে দেয়। সে ধরতে পারে না আসল জেহেফিলকে। জেহেফিল ইনানকে জোর করে ধরে নিজের কোলে বসিয়ে গাড়ি চালানো শুরু করলো। এক হাত পেটে রেখে আরেক হাতে ড্রাইভ করতে করতে বলল, আমাদের বাসরাতে যদি গোলাপের বদলে বেলি ফুল থাকে কেমন লাগবে? তোমার বেলি ফুল সবচেয়ে বেশি পছন্দ, তাই না বাটারফ্লাই? তারপর নিজ মনে বিড়বিড় করে বলল, আমি আর একা নই দুনিয়াতে, আমি আর একা নই। জেহেফিল অনবরত বাথরুমে দরজায় কড়া নেড়ে যাচ্ছে। ইনান গোসলের নামে যে গেছে 1/2 ঘন্টা হয়ে গেছে, মেয়েটার বেরোনোর কোনো খবর নেই। এদিকে বৃষ্টির কারণে কারেন্টও নেই। অন্ধকারে একা কি করছে এতক্ষণ? ভেতর থেকে পানির আওয়াজও শোনা যাচ্ছে না। জেহেফিল হাইপার হয়ে যাচ্ছে টেনশনে। বারবার বাথরুমে দরজায় ধাক্কাচ্ছে আর অস্থির গলায় বলছে, বাটারফ্লাই প্লিজ দরজাটা খুলো, অনেকক্ষণ হয়েছে। আর কত টেনশনে রাখবে আমাকে? প্লিজ শোনা, শুধু দরজাটা খুলো। আমি ভেতরে যাব না, প্রমিস, বাইরেই থাকবো। লাইট হাতে তুমি খুলো না দরজাটা। এত কেন অভিমান বাটারফ্লাই? ইনান দরজা খুলল না। ভেতর থেকে কান্নারত কণ্ঠে চিৎকার করে বলল, আপনি একটা জঘন্য মানুষ, স্বার্থপর। নিজের উদ্দেশ্য হাসিল করতে একটা মেয়ের সম্মান নিয়ে খেলতেও আপনার বাধে না। জেহেফিল এবার বুঝলো ইনানের রাগের কারণ। এই সামান্য কারণে তুমি বের হচ্ছ না? গড, এত বোকা কেন তুমি? আপনার মতো মানুষের কাছে এসব সামান্য হতে পারে। আপনি কি বুঝবেন এসবের? মেয়ে হলে ঠিকই বুঝতেন। আচ্ছা বাইরে বের হও, তারপর যা ইচ্ছে করো, তাও প্লিজ বের হও। আই ক্যান এক্সপ্লেইন। জেহেফিলের আরো পিড়াপিড়িতে ইনান শেষ পর্যন্ত দরজা খুলল। ইনানকে বের হতে দেখে জেহেফিল জড়িয়ে ধরতে চায় তাকে। ইনান বাধা দেয়, কঠোর স্বরে বলে, কি এক্সপ্লেইন করবেন বলুন, সময় অল্প। ইনানকে জড়িয়ে ধরতে না পেরে জেহেফিল ছটফটানি শুরু করে, যেন এখন জড়িয়ে ধরতে না পারলে সে মরেই যাবে। মিনতি করে বলে, তার আগে একটু জড়িয়ে ধরি, একটু হালকা করে, না হলে আমি শান্তি পাবো না। আগে এক্সপ্লেনেশন। কড়া জবাব ইনানের। জেহেফিল মাথা চুল শক্ত করে চেপে ধরে। সে রাখতে চায় না এখন। বড় বড় ঢোক গিলে ধাতস্থ করে নিজেকে, সে পারে না। নিজের ইমোশন আড়ালে রাখতে ব্যর্থ হয়। ইনানের অনুমতি ছাড়াই জোর করে সর্বশক্তি দিয়ে জড়িয়ে ধরে ইনানকে। ইনান জেহেফিলের বাহুডোরে থেকে সাপের মতো মোচড়ামুচড়ি শুরু করে। জেহেফিল ইনানকে জড়িয়ে রেখে খাটের উপরে নিয়ে বসায়। বালিশে আটশোয়া হয়ে ইনানের পিঠ তার বুকে হেলান দিয়ে বসে। পেছন থেকে ইনানকে জড়িয়ে ধরে বলে, নাও আই ক্যান এক্সপ্লেইন। মোমবাতি জ্বালিয়ে দিল সে। হলুদ আলোয় আলোকিত হয়ে উঠল রুমটা। তারপর মোবাইল হাতে নিয়ে সেই ভিডিওটা প্লে করে। ইনান ইতিমধ্যেই কান্না শুরু করে দিয়েছে। জেহেফিল ইনানকে সান্ত্বনা দেওয়ার জন্য বলে, ট্রাস্ট মি বাটারফ্লাই, ওই দিন তোমার সাথে খারাপ কিছুই করিনি, শুধু তোমার পেটে হাত দিয়েছি, বিশ্বাস করো, এর বেশি কিছুই করিনি। এই দেখো আমি ভিডিওটা ডিলিট করে দিচ্ছি তোমার সামনেই।
জেহফিল ফোল্ডার থেকে এমনকি ট্রাশ ক্যান থেকেও ভিডিও ডিলিট করে দিল। তারপর ইনানকে নিজের মুখোমুখি বসালো। ইনানের হাত দুটো চেপে ধরে নিজের বুকে রাখলো। অসহায় গলায় বলল, আমি সত্যি সরি বাটারফ্লাই। আমি জানি যা করেছি খারাপ করেছি, কিন্তু ওই মুহূর্তে কি যে হলো, আমি নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলাম। তোমাকে নিজের করে পাওয়াটাই তখন মেইন ফোকাস ছিল, তাই খুব বাজে একটা কাজ করে ফেলেছি। আমি জানি তুমি আমাকে ক্ষমা করবে না, তাও ক্ষমা চাইছি। জেহফিল ইনানের ছোট্ট মুখটা নিজের দুহাতের মাঝে নিল। তুমি কি ভেবেছো আমি এই ভিডিওটা সত্যি সত্যি অনলাইনে ছেড়ে দিতাম? আমি খারাপ হতে পারি, কিন্তু আমার ভালোবাসার মানুষের সম্মান নিয়ে কখনো ছেলে খেলা করতে পারি না। এতটাও বাজে নই আমি বাটারফ্লাই। আমি শুধু তোমাকে ভয় দেখানোর উদ্দেশ্যে ভিডিওটা বানিয়েছিলাম, যাতে তুমি বিয়ের জন্য রাজি হয়ে যাও। ইনান ফোপাচ্ছে। জেহফিলের করা কাজটায় সে খুব ভয় পেয়ে গিয়েছিল। তুমি আমাকে শাস্তি দিতে চাও? কি শাস্তি দিবে বলো? মাথা পেতে নেব সব। কি শাস্তি পেলে তুমি খুশি হবে? জেহফিল এদিক ওদিক তাকিয়ে কিছু একটা খোঁজে। তারপর বেডসাইড ড্রয়ার খুলে ধারালো ব্লেড নিয়ে হাতে পোঁচ মারা শুরু করে। ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে যায় ইনান। কি করছেন এসব? চেঁচিয়ে ওঠে ইনান। ততক্ষণে জেহফিলের 7-8টা পোঁচ মারা শেষ। সে বিড়বিড় করে বলছিল, আমার বাটারফ্লাই, আমাকে ক্ষমা করো বাটারফ্লাই, ক্ষমা করো। ইনান জোর করে জেহফিলের হাত ধরে থামালো। জেহফিলের হাত থেকে রক্ত টুপটুপ করে ঝরে পড়ে সাদা বেডশিটটাকে রঞ্জিত করে তুলছে। ইনান মাথা ঘোরাচ্ছিল রক্ত দেখে। এইড নিয়ে আসুন তাড়াতাড়ি। তুমি আমাকে ক্ষমা করেছো বাটারফ্লাই? জেহফিলের চোখে ব্যথার ছাপ নেই। সে আকুল হয়ে আছে ইনানের ক্ষমা পাওয়ার জন্য। আপনি প্লিজ এইড বক্স আনবেন, আমার মাথা ঘুরছে রক্ত দেখে। জেহফিল নিজের জন্য না বরং ইনানের কথাতেই বক্স নিয়ে বসল। তুমি নিজ হাতে ব্যান্ডেজ করে দিবে, এক হাতে পারবো না। জেহফিলের হাত ব্যান্ডেজ করা অবস্থায় ইনানের অন্য হাতে নজর গেল। মোমের আলোয় দেখলো জেহফিলের বাম হাতেও ব্লেডের কাটা দাগ। পুরনো মনে হচ্ছে দেখে। এমনকি ডান হাতেও আগের কাটা দাগের চিহ্ন আছে। 1-2টা দাগ নয়, চিকন ব্লেডের অসংখ্য দাগ জেহফিলের হাতে। দেখে মনে হয় নির্মম ভাবে একাধারে হাত কেটেছে। ইনান কৌতূহল মেশানো চাহনিতে জেহফিলকে প্রশ্ন করল, এত কাটা দাগ কিসের? আপনি এর আগেও হাত কেটেছেন? জেহফিল চোখ নামিয়ে চুপ থাকলো। বলছেন না কেন? কেন কেটেছেন? সরি। আজব, সরি বলছেন কেন? কিসে? জিজ্ঞেস করেছি কেন কেটেছেন। জেহফিল মৃদু শ্বাস ফেলে ফার্স্ট এইড বক্স সরিয়ে ইনানের কাজ ঘেঁষে বসল। ইনানের কাঁধে মাথা রেখে বলল, দুনিয়াতে একা থাকা অভিশাপ, সেই অভিশাপে অভিশপ্ত আমি। অভিশপ্ত ছিলাম তুমি আসার আগ পর্যন্ত, এখন আর একা নই আমি। একা থাকলে মানুষ হাত কাটে? এই প্রথম শুনলাম। জেহফিল কাঁধ থেকে মাথা উঠালো। ইনানের চোখে চোখ রেখে বলল, বাটারফ্লাই, তুমি ছোট থেকেই ফ্যামিলি ফ্রেন্ডসদের মাঝে বড় হয়েছো, আর আমি এতিমখানায়। ইনান হতবাক। জেহফিল এতিমখানায় বড় হয়েছে সে তো জানতো না। উৎসুক গলায় বলল, আপনি এতিমখানায় বড় হয়েছেন? দীর্ঘশ্বাস ফেলল জেহফিল। খাটে আটশোয়া হয়ে ইনানকে নিজের বুকে এনে ফেলল। ইনান আপাতত কিছু বলল না। জেহফিলের কাহিনী শোনার জন্য সে জেহফিলের দিকে চেয়ে আছে। ইনানের সিল্কি চুল নিয়ে খেলা করতে করতে জেহফিল বলল, আমি জানি না আমার বাবা মা কে বা কোথায়। বুঝ হবার পর থেকেই জেনেছি আমাকে কুড়িয়ে পাওয়া হয়েছে। পরিবার আসলে কি জিনিস আমি কখনোই বুঝিনি। এতিমখানায় এক ঝাঁক ছোট বড় ছেলে মেয়ের মাঝে আমি বড় হয়েছি। তারপর? জেহফিল হাসে। হলদেটে আলো লেগে থাকা ইনানের মায়াবী মুখের দিকে চেয়ে বলে, তারপর তোমাকে পেয়েছি। এতিমখানায় থেকেও আপনার ফ্রেন্ডস ছিল না? না, জানি না কেন আমি অন্যদের থেকে আলাদা হলাম। চুপচাপ থাকতাম আর ছবি আঁকতাম। কেউ আমার নিকট আগাতো না। শুনেছি আমাকে নাকি তারা ভয় পায়। আমাকে দেখতে নাকি আজব লাগে। গোমরা মুখ থাকি বলে সবাই দূরে দূরে থাকতো। এটা আমিও খুশি ছিলাম। কারোর সাথে কথা বলা, খেলাধুলা এসব বিরক্তিকর লাগতো আমার কাছে। বই আর আর্ট, এই দুইয়ের মাঝেই আমার জীবনটা সীমাবদ্ধ ছিল। তুমি বিশ্বাস করবে কিনা জানি না, তবে আমার এত বছরের জীবনটায় ঊর্ধ্বে 10-15 জন মানুষের সাথেই ভালো মতো আলাপ হয়েছিল। তার মধ্যে অধিকাংশই ছিল আশ্রমের আঙ্কেলরা, যারা আমার আর্ট বিক্রি করতে সাহায্য করেছিল। ইনানের মুখ হা হয়ে গেল। মানুষের জীবন আদৌ এমন হয়? যখন তারা দেখলো আমি আর্ট করেই নিজেকে চালাতে পারবো, তখন আশ্রমের হেড আমাকে এই বাড়িটা কিনে দেয় আমার টাকাতেই।
মূলত আমার পছন্দে একা থাকা, লোকালয় থেকে দূরে নির্জনে থাকাটাই আমার পছন্দ। তারপর আর কি, আর্ট বই পড়া আর কলেজেই জীবন চলছে। আপনি কিন্তু আমার কথার জবাব দিলেন না এখনো। দিতেই হবে। অবশ্যই। আগে একটা কিস দাও। উফ, বলা লাগবে না। ইনান বিরক্তি নিয়ে উঠে যেতে নিল। জেহফিল হাত টেনে আগের জায়গায় নিয়ে আসলো। বলছি। ইনানকে বুকের মধ্যে নিয়ে আবারও বলা আরম্ভ করলো। দিন ভালোই চলছিল, আর্ট ইন্টারন্যাশনাল পর্যায়ে পৌঁছালো, টাকা পয়সা সবই হলো, কিন্তু ভেতর থেকে আমি মরে যাচ্ছিলাম একাকিত্বের কারণে। কলেজে ছেলে মেয়েদের বন্ধুত্ব, রাস্তায় পরিবারের বন্ধন, এসব দেখলে খুব হীনমন্যতায় ভুগতাম। ঘরে কেউ নেই যে আমার জন্য অপেক্ষা করবে, আমার অসুস্থতায় পাশে বসবে, কেয়ার করবে, আমার সব দুঃখ কষ্টের ভাগ নেবে। একাকিত্ব আমাকে কুড়ে কুড়ে খেত। জ্বরে পড়লে নিজেই নিজের সেবা করা, ক্লান্ত হয়েও রান্না করা, বিরক্ত হয়ে যাচ্ছিলাম জীবনের প্রতি। জেহফিলের কণ্ঠ বিষাদময়। যারা আমাকে জন্ম দিয়েছে তাদের দোষারোপ করতাম, কেন এমন জঘন্য দুনিয়াতে এনে ফেলেছে। আমাকে মেরে ফেললেই তো এত কষ্টে থাকতে হতো না। সুসাইড করতে চেয়েছিলাম, সুসাইড করতে যাতে কষ্ট না হয় তার জন্য হাত কেটে ট্রায়াল দিয়েছিলাম। দেখলাম আসলে আমার কষ্ট হয় কি না, তবে মনের কষ্টের কাছে শরীরের কষ্টটা তুচ্ছ ঠেকলো। ইনানের দিকে তাকালো একবার। ইনানের হাত নিজের গালে চেপে ধরে চুমু খেয়ে বলল, মনে আছে বাটারফ্লাই, আমাদের প্রথম দেখা হওয়ার দিনটা? ওই দিন আমি ডিসাইড করেছিলাম সুইসাইড করব, কিন্তু কি মনে করে আমি সেদিন তোমার ক্লাসে ঢুকে পড়েছিলাম আর তোমাকে দেখলাম। বোধহয় উপরওয়ালা আমাকে বাঁচানোর জন্যই তোমাকে পাঠিয়েছেন। কারো প্রতি আকৃষ্ট না হওয়া আমি প্রথম দেখাতেই তোমার প্রেমে পড়ে গেলাম, তোমার হাসি মুখ আর চঞ্চলতার প্রেমে। সেই মুহূর্তেই মরার চিন্তা নিমিষেই দূর হয়ে গেল। মনে হতে লাগলো কেউ আছে আমার, সে আমার হলে আমার একাকিত্ব দূর হবে, আমি বাঁচতে পারবো। তোমাকে স্টক করতে লাগলাম প্রতিটি সেকেন্ড। তোমাকে নিজের করে পাওয়াটার তীব্র বাসনা ক্রমেই আমাকে তাড়া দিতে লাগলো। তারপর আর কি, আমাকে বাঁচানোর জন্য তুমি আমার হলে, একান্তই আমার। শ্রাবণের মেঘে ছেয়ে গেছে আকাশ, ঝংকার তুলে ভূপৃষ্ঠে নিপতিত হচ্ছে বাড়িধারা। লোকালয় থেকে দূরে নির্জন জঙ্গলের মাঝে মাথা উঁচু করে থাকা অট্টালিকার দোতলার কোণার রুমটায় মৃদু আলোক ছটা। জেহফিলের কথা শুনতে শুনতে ইনান ঘুমিয়ে গিয়েছে। ইনানের মাথাটা সাবধানে নিজের বুকে রেখে দিল সে। মোমবাতি নিভিয়ে দিল। এখন সম্পূর্ণ রুম অন্ধকার। হঠাৎ বিদ্যুতের ঝলকানিতে মিনি সেকেন্ডের জন্য রুম আলোকিত হয়, তারপর আবার তিমিরে তলিয়ে যায়। গায়ে চাদর টেনে দিল জেহফিল। ইনানের নরম শরীরের উষ্ণতা জেহফিলকে মাতাল করে দিচ্ছে ক্রমশ। মোহগ্রস্ত হয়ে পড়ছে সে। চোখে ঘোর লাগা চাহনি। গভীর শ্বাস টেনে ইনানের চুলে মুখ গুজল। অবাধ্য হাত চলে গেল ইনানের ধনুকের মতো বাঁকানো চিকন কোমরে। মসৃণ পেটে হাত দিতে জেহফিল যেন আরো মাতোয়ারা হয়ে গেল। শীতল আবহাওয়াতে প্রিয় মানুষকে এত কাছে রেখেও কিভাবে দূরে থাকা যায়? জেহফিল এলোমেলো হয়ে গেল। তার ভারী নিঃশ্বাসের সাথে ইনানের মৃদু গতির নিঃশ্বাস একত্রে মিলিয়ে গেল। ইনানকে বেডে শুয়ে জেহফিল তার অর্ধেক ভার ইনানের ওপর আলতো করে ছেড়ে দিল। নেশা ধরানো চোখে ইনানের দিকে চেয়ে থেকে গালে গলায় চুমুতে ভরিয়ে দিতে লাগলো অসংখ্য চুমু। শেষে এমন হলো যে জেহফিলের চুমু তোড়ে ইনানের গাল গলায় ভিজে গেল, তাও থামল না সে। গায়ে ভারী পাথরের মতো ওজন এবং গলায় ভেজা অনুভব হতেই ইনান ঘুমের মধ্যেই এপাশ ওপাশ নড়ল। ইনানকে নড়াচড়া করতে দেখে জেহফিল থমকে গেল। এখন যদি ইনানের ঘুম ভেঙে যায় আর তাকে এই অবস্থায় দেখে, তাহলে খুব সিনক্রেট করবে সে, ভুল বুঝবে তাকে। জেহফিল ইনানের ওপর থেকে সরে গিয়ে ইনানের মাথায় হাত বোলাতে লাগলো যাতে ঘুমিয়ে পড়ে। ইনান আবারও ঘুমে তলিয়ে গেলে স্বস্তির নিঃশ্বাস ফেলে। নিজেকে নিয়ন্ত্রণ করে ঘুমের ট্যাবলেট খায় সে। যদি একটু ঘুম আসে তাহলে হয়তো ইনান তার হাত থেকে বেঁচে যাবে। মাথা চেপে ধরে কিছুক্ষণ বসে থাকে জেহফিল। সে ইনানকে কষ্ট দিতে চায় না, কিন্তু ইনান যদি তাকে দূরে ঠেলে দেয়, ভালো না বাসে, তাকে ঘৃণা ভরা চোখে দেখে, চলে যাওয়ার চেষ্টা করে, মাথা ব্যথা শুরু হয়ে যায় আরো। কি করবে সে? ইনানকে বেঁধে রাখবে, আটকে রাখবে রুমে, নাকি নিজের হাতের সাথে হ্যান্ডকাপ পরিয়ে রাখবে? কি করলে ইনান তাকে ছাড়বে না? জেহফিল শুষ্ক গলায় ঢোক গিলে ইনানের দিকে এক পলক চেয়ে রুম থেকে বেরিয়ে যায়। ইনান কাছে থাকলে তার পাগলামি আরো বেড়ে যায়। পাশের রুমে চলে যায়। এই রুমটা তার ব্যক্তিগত পেন্টিং রুম।
সব রুমের থেকে এই রুমটাই তার পছন্দ, কেননা রুমের দেয়াল জুড়ে ইনানের পেন্টিং। রুমের এক সাইডে আর্টের সরঞ্জাম। জেহিফিল টুলে বসে, 5টা মোম ধরিয়ে ক্যানভাসের পাশে রাখে। এখন নিজেকে ব্যস্ত রাখার এই একটাই উপায়, আর্ট করা। কিন্তু কি আঁকবে? তার মন জুড়ে যে এখন ইনানের ছবি আঁকবে। তখন হঠাৎ তার নজর যায় টেবিলের ওপর। আধভাঙা একটা মোবাইল সেখানে। জেহিফিল মোবাইলটা হাতে নেয়। এটা মূলত ইনানের। ইনানকে তখন মিথ্যে বলেছিল যে মোবাইলটা হারিয়ে গেছে। ইনানের মোবাইলের প্রতিটা ফাইল জেহিফিলে 2বার করে দেখা শেষ। ইনান কাকে মেসেজ দিয়েছে, কি পোস্ট করেছে, কোথায় কমেন্ট করেছে, কি অ্যাপ ডাউনলোড করেছে, কেন করেছে, সব খতিয়ে দেখেছে সে। প্রত্যেকটা ছেলে ফ্রেন্ডকে ব্লক করে দিয়েছে টুইটার, ইনস্টা আর এফবি থেকে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।